পূর্ব মেদিনীপুর জেলা রেশন ডিলার সংগঠনের পক্ষ থেকে আজ দ্বিতীয় সম্মেলনে অনুষ্ঠিত হলো কাঁথিতে। এই সম্মেলনে মূল আলোচনার বিষয় ছিল দুয়ারে রেশন দিতে গিয়ে একাধিক সমস্যার সমাধানের দাবি, পস মেশিনের সমস্যা, কমিশন বৃদ্ধি, সরকারি রেশন দ্রব্যের ওজন বিভ্রাট, বকেয়া চালের সমাধান করতে হবে সহ আরও একাধিক দাবি সমাধানের আলোচনা দিয়ে শেষ হলো সম্মেলন। উপস্থিত ছিলেন বিশ্বম্বর বসু, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রেশন ডিলার সংগঠন, মধুসূদন দোলই সভাপতি, মদন মোহন দাস অধিকারী সম্পাদক, কাঁথি মহকুমার রেশন ডিলার সংগঠন। প্রত্যেক বছরই আপনাদের বিভিন্ন রকম ভাবে খাদ্য দপ্তরে বা কোনো ডিলার আপনারা প্রতিবাদ করছেন দুয়ারে রেশন বা অন্যান্য আপনাদের যেসব বকেয়া যেগুলো রয়েছে এগুলো সমাধান সূত্র কি হচ্ছে? সমাধান সূত্র বলতে কিছু কিছু হয়েছে, তবে সেটা আশাতীত সুফল পাইনি। আর যেটা হচ্ছে দুয়ারে রেশন, আমাদের কেন্দ্রীয় সরকার সাপোর্ট করেছে, সম্ভবত দুয়ারে রেশনে কিছু সুফল পেতে পারি। তারপরে খুব সমস্যা যেটা আছে সেটা হচ্ছে এই যে কমতা বা নিয়ম মাফিক আমাদের ডিস্ট্রিবিউটার আমাদের ডোর স্টেপ ডেলিভারি দেয় না, সেখানে যথেষ্ট কমতা হয়ে যাচ্ছে, সেখানে আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপরে হচ্ছে কমিশন, সব রাজ্যের এক ধারা কমিশন, আমাদের কমিশন একরকম। যেটা ন্যূনতম কমিশন বলতে সব রাজ্যে 200-250 টাকা কমিশন পায় নর্মাল কমিশন, আর আমরা কমিশন পাই 95 টাকা। সেখানে বৈমাত্রিক সুলভ আচরণ এই সরকারের। আমরা চাইব যথাযোগ্য যদি ওই কমিশন ঠিকঠাক থাকে, আমাদের দুয়ারে রেশনে যদি পরিকাঠামো ঠিক থাকে, আমাদের কোনো আপত্তি নেই আমাদের দুয়ারে রেশন করতে। পরিকাঠামো ঠিকঠাক থাকলে দুয়ারে কেন, শ্মশানেও রেশন করতে পারি। বারে বারে দেখছি আপনারা যখনই কখনো সম্মেলন বা যখনই আন্দোলনের রাস্তা তৈরি হচ্ছে বা নিচ্ছেন আপনারা, একইভাবে বারে বারে ডিলার অ্যাসোসিয়েশন বা যারা ডিলার রয়েছে তারা বারে বারে সরকারের কাছ থেকে বঞ্চিত হচ্ছে। এর কি সুরাহা এখনো পর্যন্ত আপনারা কোনোভাবে করতে পারছেন? দেখুন, ব্যাপারটা হলো সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার, এরা রেশন ডিলারদের কথা আদৌ ভাবছেন না। কেন্দ্রীয় সরকারও একই পথে চলছেন, অথচ এরা ভুলে গেছেন এই দীর্ঘ করোনা প্যান্ডেমিকের সময় রেশন ডিলার এবং তাদের কর্মচারীরা জীবনকে বাজি রেখে, যখন রাস্তায় গাড়ি ছিল না, রাস্তায় লোক ছিল না, কোনো দোকানপাট খোলা ছিল না, তখন তারা মানুষকে খাদ্য বন্টন করে গেছে। তার যে স্বীকৃতি আমাদের কেন্দ্র রাজ্য কোনো সরকার আজ পর্যন্ত দিলেন না। বরঞ্চ দুয়ারে রেশন করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 10,000 টাকা ঘোষণা করলেন, 5,000 টাকা আজও পাচ্ছি, 5,000 টাকা পাচ্ছি না। এবং আমাদের ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী 3 বছর পর পর কমিশন রিভিউ করার কথা, একটা দিনও কোনো কমিশন রিভিউ হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমাদের আর্থিক পরিস্থিতিকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি দোকানদারের আর্থিক সমীক্ষা, আয় ব্যয়ের হিসাবকে সাথে নিয়ে আগামী 19 তারিখে আমরা নবান্ন অভিযান করব। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দরবার করব, দাবি করব আমাদের জীবিকা ফিরিয়ে দেওয়ার জন্য। এবং আমরা ইতিমধ্যেই সরকারিভাবেই জানতে পেরেছি যে কেন্দ্রীয় ক্যাবিনেট দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই রেশন ডিলারদের কমিশন বাড়াবার যে প্রস্তাব, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন 837 নম্বর চিঠি 31শে অক্টোবর পাঠিয়েছেন, সেই চিঠির মান্যতা দিয়ে ডিলার কমিশন বাড়ানো হবে। সেই চিঠি জানতে পেরে আমরা পার্সু করছি, চেষ্টা করছি যাতে 1 ফেব্রুয়ারি বাজেট বক্তৃতায় দেশের মাননীয় অর্থমন্ত্রী শ্রদ্ধেয়া নির্মলা সীতারামনজি তিনি যাতে রাখেন, তা আমরা আশা করছি তিনি রাখবেন। আর না রাখলে পারে দেশ জুড়ে বিপত্তি, গণবন্টনে একটা সৃষ্টি আমরা করবই। তাই এটা আমাদের শেষ লড়াই। আগামী 15 ফেব্রুয়ারি থেকে আমরা দেশব্যাপী আন্দোলন নামবো। তার আগে আমরা কয়েকদিন পর 6 জানুয়ারি আমি একটু পরে আমার নোটিশ ইস্যু করবো, যেতে যেতে আমি সারা দেশের আমাদের অল ইন্ডিয়া ফেডারেশনে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক
আমি ব্যাঙ্গালোরে ডেকেছি, যেখানে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী তিনিও আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আজকের সভা থেকে কি কি উঠেন? নমস্কার, আমি দেবাঞ্জন পণ্ডা, আমাদের অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক। আজকের আমাদের দ্বিতীয় সম্মেলন ছিল আমাদের জেলার 2025-এর অন্তিম সময়ে আমাদের এই সম্মেলনটা রাখা হয়েছিল। দেখুন, সমস্যা বলতে রাজ্য কেন্দ্র দুজনেই আমাদের ডিলারদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের চিঠির বেসিসে একটা প্রস্তাব ফিনান্স ডিপার্টমেন্ট আমাদের রাষ্ট্রীয় যে খাদ্য দপ্তর ওকে পাঠিয়েছে আমাদের কমিশন বৃদ্ধির জন্য, এবং ওই কমিশন বৃদ্ধি হলে আমরা হয়তো কিছুটা লাভজনক হব, কিন্তু পুরোপুরিভাবে হব না। আমাদের যেটা মূল দাবি, আমাদের মাসিক 50,000 টাকা একটা আয়ের ব্যাপার আছে, কারণ আমাদের একটা রেশন দোকানে মিনিমাম 3 থেকে 4 জনের সংসার আমাদেরকে চালাতে হয়। এবং দ্বিতীয় কথা, যদি আমার জেলার বেসিসে হয়, আপনারা জানেন 2024 সালের ফেব্রুয়ারি মাসে সুকুমার দাস নামে একজন জনৈক আমাদের রেশন ডিলার, উনি স্টকের গরমিল, এই রাজ্য সরকারের ভুতুড়ে স্টকের গরমিলের জন্য খাদ্য দপ্তরের উনি আত্মহত্যা করেন। ওনার কিন্তু এখনো অবধি কোনো সুরাহা হয়নি, যদিও বা আমাদের সম্মানীয় আমাদের জেলা খাদ্য নিয়ামক মহাশয় উনি আশ্বাস দিয়েছেন ওনাটাকে ওই শটটাকে মেকওভার করার জন্য। আমি আশা করি আমাদের সাহেব আমাদের এই মেকওভারটা করে দেবেন। যদি না করেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অন্যান্য পন্থা অবলম্বন করতে হবে। কিন্তু আমরা তো প্রশাসনিক, আমরা জলে থেকে কুমিরের সাথে তো লড়াই করতে পারি না, তো প্রশাসনিক ক্ষেত্রে আমাদের আস্থা আছে। আমরা প্রশাসনের কাছে বারবার দরবার করি, যদি ইচ্ছে হয় ওনাদের আমাদের সহায়তা করার, ওনারা অনায়াসেই করতে পারেন, বাদবাকি সময়ের অপেক্ষা। আর দ্বিতীয় কথা, যেটা সব থেকে বড় কথা, রাজ্য সরকারের যে দুয়ারে রেশন প্রকল্প সম্পূর্ণ পরিকাঠামোহীন এবং সম্পূর্ণ যে পরিকল্পনাহীন প্রকল্প, যার জন্য আজকের আমাদের 80 কোটি গ্রাহক সারা দেশের মধ্যে 10 কোটি গ্রাহক পশ্চিমবাংলায় সকলেই মানে একটা খুব বিড়ম্বনার মধ্যে আছেন, এবং আমরা যারা 22,000-এর বেশি রেশন ডিলার আমরাও বিড়ম্বনার মুখে। তো আমরা মোটামুটি আবেদন করি আমাদের রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের কমিশন যেন সেন্ট্রালাইজড হয়, প্রত্যেকের কমিশন যেন ঠিকঠাক ভাবে এবং আমাদের মাসিক আয় যাতে সুনিশ্চিত করা হয়, এবং এই দুয়ারে রেশন প্রকল্প পরিকল্পনাহীন পরিকাঠামোহীন যে দুয়ারে রেশন প্রকল্প সেটা বন্ধ করে দোকান থেকে সুষ্ঠুভাবে সারা মাসের রেশন বন্টনটা শুরু হোক। এটাই ছিল আমাদের প্রধান এজেন্ডা। বাকি এজেন্ডাগুলো বাকি বক্তারা বলেছেন আপনাদের চ্যানেলে। আমি আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, বলুন। আপনারা এই যে এতদিন ধরে যে বারে বারে বিভিন্ন দপ্তরের দাবি জানিয়ে আসছেন, সেগুলো কেন ফলো? দেখুন, আমাদের যে, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমাদের রাজ্য খাদ্য দপ্তরের পরিকাঠামো, রাজ্য খাদ্য দপ্তরের মানে যে পরিমাণ পরিদর্শক বা স্টাফের প্রয়োজন তার থেকে অনেক কম আছে। সুতরাং একজন মহকুমায় যদি 238 জন ডিলার হয়, আমি আমার কাঁথি মহকুমার কথা যদি ধরি, তাহলে ওই একজন নিয়ামকের পক্ষে 238 জনকে মেনটেন করা সম্ভব নয়। তাও আমরা বারংবার আমাদের দাবি, আমাদের অসুবিধে, আমাদের সুবিধে ওনার কাছে তুলে ধরি, উনি যথাসম্ভব চেষ্টা করেন। বর্তমানে আমাদের যিনি অফিসার আছেন মহকুমায়, কিন্তু ওনার পক্ষে সবটা করা সম্ভব নয়। আমি আশা করি সরকারি যে সমস্ত আমাদের মডিউল তৈরি করার যে সমস্ত অফিসাররা আছেন, আমাদের খাদ্যশ্রী ভবনের ডেপুটি ডিরেক্টর থেকে আমাদের রাজ্য খাদ্য সচিব পর্যন্ত, সকলের কাছে আমার আবেদন যে এই সমস্ত জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো দেখে ওনারা যাতে আমাদের সাধারণ ডিলার যারা আজকের এই রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প এবং জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের যারা একদম গ্রাসরুট ডিলার, আমরা রেশন ডিলার যারা সরাসরি জনগণের কাছে খাদ্যদ্রব্যটা পৌঁছে দিই, ওনাদেরকে সহায়তা করে যাতে সুষ্ঠুভাবে এই রেশন বিতরণ চলতে পারে তার আবেদন আমি করছি।